জর্জ বেনথাম ও জেডি হুকার উদ্ভিদরাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করেন এবং তারা তাদের পুস্তক জেনেরা প্ল্যান্টামে ৯৭,০০০টি মতো সপুষ্পক উদ্ভিদগোষ্ঠীর বর্ণনা করেন। তারা উদ্ভিদরাজ্যকে মূলত দুটি ভাগে ভাগ করেন, একটি হলেন অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিয়া, অপরটি হল সপুষ্পক বা ফ্যারানোগ্যামিয়া। অপুষ্পক ক্রিপ্টোগ্যামিয়া উদ্ভিদকে আবার তিনটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী, দুই হচ্ছে ব্রায়োফাইটা বা মসবর্গীয় এবং টেরিডোফাইটা বা ফানবর্গীয়। থ্যালোফাইটা গোত্রকে আবার দুটি শ্রেণীতে ভাগ করেন, একটা অ্যালগি বা শৈবাল বা শ্যাওলা এবং অপরটি হচ্ছে ছত্রাক বা ফাঙ্কি। এবং সপুষ্পক উদ্ভিদগোষ্ঠীকে তিনটি ভাগে ভাগ করেন, একটি একবীজপত্রী, একটি দ্বিবীজপত্রী, একটি হচ্ছে ব্যক্তবীজী। দ্বিবীজপত্রী উদ্ভিদকে আবার তিনটি ভাগে ভাগ করেন, পলিপেটালি, গ্যামাটোপেটালি, মোনোক্লামাইডি। পরবর্তীকালে বিজ্ঞানী R.H. হুইটেকার আধুনিক মতে উদ্ভিদ জগৎকে কয়েকটি ভাগে ভাগ করেন। একটি হলো অ্যালগি, অর্থাৎ যাদের দেহে ভ্রূণ গঠিত হয় না, অপরটি এমব্রায়োফাইট, যাদের ভ্রূণ গঠিত হয়। ভ্রূণ গঠনের অনুযায়ী উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করেন, একটি ব্রায়োফাইটা যাদের সংবহন কলা নেই অর্থাৎ সংবহন কলাবিহীন, অপরটি হচ্ছে টেরিডোফাইটা যাদের ক্ষেত্রে সংবহন কলা উপস্থিত আছে। এই সংবহন কলাযুক্ত উদ্ভিদদেরকে আবার দুটো ভাগে ভাগ করেন, একটি হচ্ছে টেরিডোফাইটা যাদের বীজ গঠিত হয় না, অপরটি স্পার্মাটোফাইটা যাদের বীজ গঠিত হয়। বীজ গঠিত হওয়া উদ্ভিদদের আবার দুটি ভাগে ভাগ করেন, একটি জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী এবং অপরটি হচ্ছে গুপ্তবীজী। গুপ্তবীজী উদ্ভিদের আবার দুটি ভাগ, একটি একবীজপত্রী অর্থাৎ যে সমস্ত ফলের বীজ একটিমাত্র বীজপত্রযুক্ত সেগুলি একবীজপত্রী, এবং যে সমস্ত ক্ষেত্রে ফলের বীজ দুটি বীজপত্রযুক্ত তারা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। শৈবাল বা শ্যাওলারা সাধারণত স্বভোজী, ক্লোরোফিলযুক্ত, সমাঙ্গদেহী, ইউক্যারিওটিক প্রকৃতির কোষযুক্ত সরল উদ্ভিদ। সাধারণত এরা জলজ উদ্ভিদ গোষ্ঠী যাদের জীবনচক্রে ভ্রূণ গঠিত হয় না। এরা সমুদ্রের নোনা জলে বা মিষ্টি জলে উভয় পরিবেশেই বসবাস করে। কখনো কখনো লাইকেন নামক সংগঠন রূপে এরা ছত্রাকের সঙ্গে মিথজীবীয় রূপে অবস্থান করে। শৈবাল বা অ্যালগির বৈজ্ঞানিক চর্চাকে বলা হয় ফাইকোলজি। বৈশিষ্ট্য: এদের দেহে মূল কাণ্ড পাতা দেখতে পাওয়া যায় না, তাই এরা হচ্ছে সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। তবে অনেক ক্ষেত্রে মাটির বা পাথরের বিভিন্ন তলের সঙ্গে আটকে থাকার জন্য দেহের নিচে থেকে হোল্ডফাস্ট গঠিত হয়। কিছু কিছু ক্ষেত্রে পাতার মতো গঠন যাকে বলা হয় স্টাইপ, এই ল্যামিনা, এবং কাণ্ডের মতো গঠন যাকে বলা হয় স্টাইপ লক্ষ্য করা যায়। শৈবালরা মূলত এককোষী বা বহুকোষী হতে পারে, আণুবীক্ষণিক থেকে অনেক বড় ধরনের হতে পারে। কিছু কিছু শৈবাল তারা উপনিবেশ বা কলোনি গঠন করে, আবার কিছু কিছু শৈবাল ফিতাকৃতি হয়। এদের কোষপ্রাচীর সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি, তবে কোষপ্রাচীরের বাইরে পিচ্ছিল মিউসিলেজ আবরণ লক্ষ্য করা যায়। এদের দেহের কোষে প্লাস্টিড নামক অঙ্গাণু লক্ষ্য করা যায়, যার ভেতরে থাকে ক্লোরোফিল নামক রঞ্জক কণিকা। মূলত এদের দেহে ক্লোরোফিল A, B, C লক্ষ্য করা যায়। এছাড়াও ক্যারোটিন, জ্যান্থোফিল নামক রঞ্জক থাকে। ক্লোরোপ্লাস্টে সঞ্চিত বস্তু হিসাবে পাইরিনয়েড দানা থাকে। পাইরিনয়েড প্রকৃতপক্ষে প্রোটিন পুঞ্জীভূত দানা যা শ্বেতসার দ্বারা বেষ্টিত থাকে। সকলেই প্রায় স্বভোজী, তবে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সেফালোলিউরাস নামক শৈবাল পোষক দেহ থেকে খাদ্য সংগ্রহ করে। কিছু কিছু শৈবাল ফ্ল্যাজেলার সাহায্যে গমন করতে পারে, আবার কিছু কিছু শৈবালের ফ্ল্যাজেলা না থাকায় তারা গমনে অক্ষম। এদের গমন মূলত তিন ধরনের: অঙ্গজ, অযৌন ও যৌন। অঙ্গজ পদ্ধতিতে এরা কোরোদ্গমন, খণ্ডীভবন
বা কোরকোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন করে। অযৌন জনন অর্থাৎ এক্ষেত্রে রেণু উৎপাদন হয়। রেণু দুপ্রকার, একটা জুস্পোর অর্থাৎ চলন ক্ষমতাযুক্ত রেণু বা অ্যাপ্লানোস্পোর অচল রেণু। এছাড়াও হিপনোস্পোর, অ্যাকাইনোস্পোর নামক রেণু লক্ষ্য করা যায়। এদের যৌন জনন মূলত আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি বা উগ্যামি পদ্ধতিতে হয়ে থাকে। এদের পুংজননাঙ্গকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম, যেখান থেকে শুক্রাণু উৎপাদন হয়, এবং স্ত্রী জননাঙ্গকে বলা হয় উগোনিয়াম, যার থেকে ডিম্বাণু উৎপাদন হয়। এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়। শৈবালের জীবনচক্রে 3 ধরনের চক্র লক্ষ্য করা যায়। হ্যাপ্ল্যান্টিক, এক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটি দীর্ঘস্থায়ী এবং ডিপ্লয়েড দশাটি স্বল্পস্থায়ী, যেমন স্পাইরোগাইরা ভলভক্স। আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে এদের প্রধান উদ্ভিদটি হ্যাপ্লয়েড, সেখান থেকে গ্যামেট উৎপন্ন হয়েছে যেগুলি হ্যাপ্লয়েড, কেবলমাত্র জাইগোট উৎপাদনের সময় ডিপ্লয়েড, এবং জাইগোট থেকে মিওসিসের মাধ্যমে রেণু উৎপাদন হয় যা হ্যাপ্লয়েড, সেই রেণু থেকে আবার মূল উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে এন দশা অর্থাৎ হ্যাপ্লয়েড দশাটাই দীর্ঘস্থায়ী, ডিপ্লয়েড দশাটি খুবই স্বল্পস্থায়ী। এছাড়াও এদের ক্ষেত্রে ডিপ্লন্টিক বা ডিপ্লোবায়ন্টিক দেখতে পাওয়া যায়। ডিপ্লোবায়ন্টিকের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটি ক্ষণস্থায়ী এবং ডিপ্লয়েড দশাটি দীর্ঘস্থায়ী। যেমন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রধান উদ্ভিদটি যেটি ডিপ্লয়েড এবং জাইগট সেটিও ডিপ্লয়েড, কেবলমাত্র গ্যামেট গঠনের সময় এরা হ্যাপ্লয়েড দশা লক্ষ্য করা যায়। শ্যাওলা বা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। সারা পৃথিবীব্যাপী শৈবালকে খাদ্য হিসেবে ভক্ষণ করা হয়। আলভা, গ্র্যাসিলেরিয়া, ল্যামিনেরিয়া, ক্লোরেলা ইত্যাদি খাদ্যে ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন, লিপিডের পরিমাণ বেশি থাকে। সেই জন্যে খাদ্য হিসাবে অর্থাৎ মানুষের খাদ্য হিসাবে এই জাতীয় শৈবালদের ব্যবহার করা হয়। স্পাইরুলিনা প্রোটিনের প্রধান উৎস অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে ব্যবহার করা হয়। পশু খাদ্য হিসাবে সার্গাসাম, মাইক্রোসিস্টিস, অ্যাস্কোফাইলাম, ফিউকাস ইত্যাদি পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। শিল্পে শৈবাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন অ্যাগার তৈরি। সামুদ্রিক লোহিত শৈবাল গ্যালাডিয়াম ও গ্র্যাসিলেরিয়া থেকে সংশ্লেষিত জেলি সদৃশ্য নাইট্রোজেনবিহীন শর্করা জাতীয় পদার্থ হলো অ্যাগার। পরীক্ষাগারে পালন মাধ্যম রূপে ব্যবহৃত হয় এই অ্যাগার। এছাড়া এই অ্যাগার প্রসাধনী শিল্প, চর্মশিল্প, ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। ফটোগ্রাফি প্লেট পিচ্ছিল্য পদার্থরূপে অ্যাগারের ব্যবহার আছে। ক্যারাজিনিন ক্রন্দাস গিগার্টিনার কোষপ্রাচীর থেকে উৎপন্ন হয় এই ক্যারাজিনিন। এটি টুথপেস্ট তৈরি, প্রসাধনী প্রস্তুতি, ওষুধ শিল্প ও বস্ত্রশিল্পে ব্যবহার আছে। অ্যালজিনেটস ম্যাক্রোসাইট, ল্যামিনেরিয়া, সার্গাসাম প্রভৃতি শৈবালের দেহ থেকে অ্যালজেনিক অ্যাসিডের একটি লবণ তৈরি হয় যাকে অ্যালজিনেট বলা হয়। এটি স্যুপের গাঢ়ত্ব বৃদ্ধি, জেলি, ক্রিম, দাঁতের ছোপ নেওয়ার পাউডার, ওষুধ ইত্যাদিতে ব্যবহার হয়। কৃষিক্ষেত্রে ব্যবহার। সামুদ্রিক শৈবালে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট এছাড়াও অন্যান্য মাইক্রো এলিমেন্টগুলো থাকায় এটি সার রূপে ব্যবহার করা হয়। যে সমস্ত জৈব পদার্থ বিয়োজনে অণুজীবগুলি ব্যবহার হয়, সেই অণুজীবগুলিকে তাদের প্রয়োজনীয় অক্সিজেন প্রদান করে এই শৈবাল। তার ফলে ওই বিয়োজকরা খুব সহজেই জৈব পদার্থগুলিকে বিয়োজিত করতে পারে। ওষুধ তৈরি। ল্যামিনেরিয়া, ফিউকাস ইত্যাদি কয়েকটি সামুদ্রিক শৈবাল থেকে গলগণ্ড বা গয়টার রোগের ওষুধ তৈরি হয়, কারণ এই সমস্ত শৈবালে আয়োডিনের পরিমাণ অনেক বেশি থাকে। এছাড়া অ্যাগার জেলি মলম তৈরির ধাত্ররূপে ব্যবহৃত হয়। ক্লোরেলা এবং অন্য কোনো শৈবাল থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে থাকে, যেমন ক্লোরেলা থেকে
ক্লোরেরিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এছাড়া নিটেলা নামক শৈবাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। গবেষণার কাজে ক্লোরেল্লা ও অন্য কিছু শৈবাল ব্যবহার হয়। মহাকাশ স্টেশনে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখার জন্য ক্লোরেল্লা ব্যবহার হয়ে থাকে। তবে শৈবালের কিছু ক্ষতিকারক প্রভাব রয়েছে। অনেক সময়, বিশেষ করে বর্ষার সময়, জলের উপরিতলে শৈবালদের সংখ্যা খুব বেড়ে যায়। ফলে জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলজ জীবের মৃত্যু ঘটে। জলে শৈবালের এই অতিরিক্ত বৃদ্ধি পাওয়াকে অ্যালগাম ব্লুম বা ওয়াটার ব্লুম বলে। মাইক্রোসিস্টিস, অসিলেটোরিয়া প্রভৃতি শৈবাল এই অ্যালগাম ব্লুম সৃষ্টির জন্য দায়ী। শৈবালদের মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ক্লোরোফাইসি অর্থাৎ সবুজ শৈবাল। এই সমস্ত শৈবালের দেহে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এছাড়া সাহায্যকারী রঞ্জক ক্যারোটিনয়েডস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী সবুজ বর্ণের। এরা স্বাদু জলে বা নোনা জলে বাস করে। কখনো কখনো মিথজীবী রূপে এদের দেখতে পাওয়া যায়, তবে কিছু সংখ্যক পরজীবী যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, উডোগোনিয়াম সকলেই ক্লোরোফাইসির অন্তর্গত। রোডোফাইসি বা লোহিত শৈবাল। লোহিত শৈবালের দেহে লোহিত রঞ্জক আর ফাইকোএরিথ্রিন এবং নীল রঞ্জক আর ফাইকোসায়ানিন থাকে। এরা সাধারণত ফ্লাজেলাবিহীন উজ্জ্বল বর্ণের একক থ্যালাকাইডযুক্ত শৈবাল গোষ্ঠী। জেলিডিয়াম, ল্যামানিয়া, গ্রাসিলেরিয়া, পরফাইরিডিয়াম প্রভৃতি এই লোহিত শৈবাল গোষ্ঠীর অন্তর্গত। ফিওফাইসি, ক্লোরোফিল এ, সি ও বাদামি রঞ্জক ফিউকোজাইটিক যুক্ত বহুকোষী মূলত সামুদ্রিক বৃহৎ শ্রেণীর শৈবাল হচ্ছে ফিওফাইসি। দৈত্যাকার বাদামি শৈবাল কেল্পকে বলা হয়ে থাকে। ফিউকাস, ল্যামিনেরিয়া, সার্গাসাম, একটোকা প্রভৃতি ফিওফাইসির অন্তর্গত। থ্যালোফাইটা গোত্রের অন্তর্গত শৈবাল ও ছত্রাকের মধ্যে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন উভয়ই ইউক্যারিওটিক জীব, এককোষী বা বহুকোষী হতে পারে। উভয়ই সমাঙ্গদেহী অর্থাৎ দেহে মূল, কাণ্ড বা পাতায় বিভেদিত নয়। দুজনকারই বাইরে কোষপ্রাচীর বিদ্যমান, তবে শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। উভয়েরই কলাবিন্যাস সরল প্রকৃতির এবং উভয়েরই সংবহন কলা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকে না। অঙ্গজ, অযৌন ও যৌন জনন পদ্ধতিতে এরা বংশবিস্তার সম্পন্ন করে। যে সকল উদ্ভিদের জীবনচক্রে ভ্রূণ গঠিত হয় তাদেরকে বলা হয় এমব্রায়োফাইট। এমব্রায়োফাইটকে সংবহন কলার উপস্থিতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়, যেমন সংবহন কলাবিহীন যাদেরকে বলা হয় ব্রায়োফাইটা এবং সংবহন কলাযুক্ত যাদেরকে বলা হয় টেরিডোফাইটা। বায়োফাইটা প্রকৃত মূল, কাণ্ড, পাতা এবং সংবহন কলাবিহীন। এরা অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী যাদের প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর এবং রেণুধর উদ্ভিদ দেহটি লিঙ্গধরের উপরে বিদ্যমান। এদের ক্ষেত্রে ফ্লাজেলাযুক্ত শুক্রাণু লক্ষ্য করা যায়, যেগুলো জলের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন করে। প্রধানত ভেজা, আর্দ্র, ছায়াযুক্ত পরিবেশ, পাহাড়, মাটি, পাথরের গায়ে সমস্ত জায়গায় ব্রায়োফাইট গোষ্ঠীর উদ্ভিদদের দেখা যায়। আর্দ্র স্থলজ পরিবেশে জন্মালেও নিষেকের জন্য এদের জলের প্রয়োজন হয়। সেই কারণে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ গোষ্ঠী বলা হয়। ব্রায়োফাইটার জীবনচক্রে দুটি সুনির্দিষ্ট দশা লক্ষ্য করা যায়, একটি লিঙ্গধর দশা, অপরটি হচ্ছে রেণুধর দশা। ব্রায়োফাইটের লিঙ্গধর উদ্ভিদগুলি থ্যালাস প্রকৃতির অর্থাৎ মূল, কাণ্ড, পাতায়
বিভেদিত নয়। তথাপি এদের কাণ্ড বা পাতা সদৃশ্য অংশ দেখতে পাওয়া যায়। এদের কাণ্ড সদৃশ্য অংশকে কলিড এবং পাতার মতো অংশকে ফাইলিড বলে। অপরিণত অবস্থায় সুতোর মতো দেহটিকে প্রোটোনিমা বলে। কিছু কিছু ক্ষেত্রে থ্যালাসের নিচে থেকে বহুকোষী সরু মূলের মতো অংশ নির্গত হয়, যাকে রাইজয়েড বলে। ব্রায়োফাইটের লিঙ্গধর উদ্ভিদ সাধারণত উগামি পদ্ধতির মাধ্যমে যৌনজনন সম্পন্ন করে। এদের দেহে পুংজনন অঙ্গকে পুংধানী বা অ্যান্থ্রেডিয়াম বলে, যা থেকে শুক্রাণু উৎপাদন হয়, এবং স্ত্রী জননাঙ্গ যাকে স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম বলে, যা থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষেক প্রক্রিয়ায় ডিপ্লয়েড জাইগোট বা ভ্রূণাণু সৃষ্টি হয়, যা থেকে একটি ভ্রূণ পরিস্ফুরণের মাধ্যমে বৃদ্ধি পায়। ব্রায়োফাইটের রেণুধর উদ্ভিদটি সরল, যা লিঙ্গধর উদ্ভিদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। রেণুধর উদ্ভিদটি সাধারণত ডিপ্লয়েড। এদের পদ, বৃন্ত ও ক্যাপসুল লক্ষ্য করা যায়। অপরিণত রেণুধর ক্যালিপট্রা নামক সংরক্ষণ কলা দ্বারা আবৃত থাকে। এদের ক্যাপসুলের মধ্যে রেণুমাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সমরেণু সৃষ্টি করে। এই সমরেণুগুলি হচ্ছে হ্যাপ্লয়েড, যা রেণুস্থলী বিদীর্ণ হওয়ার পর সরাসরি অঙ্কুরিত হয়ে প্রোটোনিমা গঠন করে, যা লিঙ্গধর উদ্ভিদের জন্ম দেয়। ব্রায়োফাইটের জীবনচক্রে রেণুধরজনু এবং লিঙ্গধরজনুর পর্যায়ক্রমিক আবর্তন লক্ষ্য করা যায়, যাকে জনুক্রম বলে। ব্রায়োফাইটের অর্থনৈতিক গুরুত্ব। ব্রায়োফাইট উদ্ভিদরা মূলত মাটিতে বা পাথরের গায়ে পুরু চাদরের মতো আস্তরণ তৈরি করে, যার ফলে বর্ষার সময় জলের ধারা ধরে রাখে এবং ভূমিক্ষয় রোধ করে। এছাড়া মস পিটমাটি গঠনে সাহায্য করে। এই পিটমাটি জলধারণ ক্ষমতা খুবই বেশি এবং এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নার্সারিতে চারাগাছ সংরক্ষণ বা স্থানান্তরণের সময় তাদের গোড়ায় জল সঞ্চিত রাখার কাজে নার্সারি বেডরূপে স্ফ্যাগনাম ব্যবহৃত হয়। স্ফ্যাগনামের জীবাণুনাশক ক্ষমতা থাকায় ক্ষত ব্যান্ডেজ করতে বা ড্রেসিং করার কাজেও ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে মাটির অম্লত্ব বজায় রাখতে, খাদ্য হিসাবে, দূষণ নির্দেশক হিসাবে এবং ভেষজ ওষুধ রূপে, যেমন স্ফ্যাগনাম থেকে উৎপন্ন স্ফ্যাগনল চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। মার্কেনসিয়া যকৃত ফুসফুসের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ব্রায়োফাইটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হেপটিক্সিকা, রিক্সিয়া মার্কেনসিয়া হেপটিক্সিকার উদাহরণ। একটা হচ্ছে অ্যান্থোসেরাপসিডা বা যাদেরকে বলা হয় হর্নওয়ার্টস, অ্যান্থোসেরাস, সেরাটোফাইলাম ইত্যাদি হর্নওয়ার্টসের উদাহরণ। অপরটি হচ্ছে বায়োপসিডা, যেমন স্ফ্যাগনাম, পোগোনেটাম ইত্যাদি। ট্রাকিওফাইটা স্থলভাগের অধিকাংশ স্থান জুড়ে বসবাসকারী সংবহন কলাযুক্ত বৃহত্তম উদ্ভিদ গোষ্ঠীকে ট্রাকিওফাইটা বলে। অর্থাৎ এই উদ্ভিদগুলো প্রধানত রেণুধর বা স্পোরোফাইট, মূল কাণ্ড পাতায় বিভেদিত। এদের পত্র লক্ষ্য করা যায়, যা মেসোফিল কলাযুক্ত, পাতার মধ্যে পত্ররন্ধ্র উপস্থিত। সংবহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে অপুষ্পক ও বীজ ধারণে অক্ষম উদ্ভিদ গোষ্ঠীকে টেরিডোফাইটা বলে। সংবহন কলাযুক্ত এই ধরনের উদ্ভিদ গোষ্ঠীর উদ্ভিদে পুষ্প ধারণে অক্ষম বলে এদেরকে ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যাম বলে। সাধারণত ডেভোনিয়ান যুগে এদের উৎপত্তি হয়েছিল। মূল কাণ্ড পাতায় বিভক্ত সংবহন কলাযুক্ত মূলত স্থলবাসী অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকে টেরিডোফাইটা বলে। টেরিডোফাইটা স্থলবাসী উদ্ভিদ, তবে এরা প্রধানত আর্দ্র ছায়াচ্ছন্ন পরিবেশ, মাটিতে, পাহাড়ের গায়ে, স্যাঁতস্যাঁতে দেয়ালে, গাছের গুঁড়িতে জন্মায়। কিছু কিছু জলজ যেমন অ্যাজোলা
কিছু পরাশ্রয়ী যেমন পলিপোডিয়াম। এদের জীবনচক্রে দুটি দশা, একটা রেণুধর দশা, অপরটি লিঙ্গধর দশা। রেণুধর উদ্ভিদটি প্রধান স্বাবলম্বী স্বভোজী প্রকৃত মূলকাণ্ড পাতায় বিভক্ত। এদের মূল সাধারণত অস্থানিক প্রকৃতির, ভ্রূণমূল খুবই স্বল্পস্থায়ী। তবে এদের ক্ষেত্রে গ্রন্থিকাণ্ড বা রাইজোম লক্ষ্য করা যায়। এদের গৌণ বৃদ্ধি দেখা যায় না। এদের জাইলেমে ট্রাকিয়া ও ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। পাতা প্রধানত দুপ্রকার, আঁশের মতো বাদামি বর্ণের শল্কপত্র এবং সবুজ ক্ষুদ্র প্রসারিত পর্ণপত্র লক্ষ্য করা যায়। রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, যা দু ধরনের, একটি সমরেণু পশু বা অসমরেণু পশু। রেণুস্থলীগুচ্ছকে সোরাস বলে। সোরাসগুলি দীর্ঘ, দুই কোষস্তর বিশিষ্ট কোমল পর্দা দ্বারা আবৃত থাকে, যাকে ইন্ডুইসিয়াম বলে। এদের লিঙ্গধর বা গ্যামেটোফাইট উদ্ভিদ দেহটি স্বাবলম্বী, বিষমপৃষ্ঠীয়, সাহিত্য সবুজ কলাযুক্ত। রেণুস্থলীর মিওসিস বিভাজনের ফলে রেণু উৎপন্ন হয় এবং যা লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে। সমরেণু পশু উদ্ভিদের রেণু অঙ্কুরিত হয়ে সহবাসী লিঙ্গধর উদ্ভিদ গঠন করে, যা পুংধানী ও স্ত্রীধানী উভয়ই গঠন করে। অসমরেণু পশু উদ্ভিদ পুংধানী ও রেণুধানী অঙ্কুরিত হয়ে পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ গঠন করে, যারা যথাক্রমে পুংধানী ও স্ত্রীধানী ধারণ করে। এদের পুংজননাঙ্গকে অ্যান্থ্রেডিয়া ও স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়া বলে। শুক্রাণুগুলি জলের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে, যা থেকে জাইগট সৃষ্টি হয় এবং জাইগট রেণুধর উদ্ভিদের জন্ম দেয়। তবে ফুল ও বীজ গঠিত হয় না। তবে এদের যৌনুক্রম লক্ষ্য করা যায়, যা ডিপ্লোহ্যাপ্লন্টিক প্রকৃতির, অর্থাৎ এক্ষেত্রে লিঙ্গধর দশা এবং রেণুধর দশা দুটোই সমান প্রাধান্য পায়। টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্ব। লাইকোপোডিয়াম, ইকুইজিটাম প্রভৃতি উদ্ভিদ থেকে প্রাপ্ত উপাদান স্নায়ুরোগের চিকিৎসার ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এছাড়া ঢেঁকি শাক, শুকনি শাক, এগুলো আমরা শাক হিসাবে বা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। মার্সেলিয়া আবার কিছু কিছু দেশে কেক তৈরির কাজে লাগে। ডায়াপটেরিস, টেরিস, মার্সেলিয়া গবাদি পশুর খাদ্যেও ব্যবহৃত হয়। সেলাজিনেরা লাইকোপোডিয়াম ঘর সাজানোর কাজে, বিয়ের অনুষ্ঠানে, গৃহ বা মঞ্চ সাজানোর কাজে ব্যবহৃত হয়। লাইকোপোডিয়ামের রেণু থেকে তৈরি পাউডার প্রসাধনের কাজে লাগে। ইকুইজিটামের কাণ্ড খসখসে হয়, যা পালিশের কাজে লাগে। লাইকোপোডিয়ামের রেণু খুব দাহ্য হয়, আতশবাজি নির্মাণে এদের ব্যবহার আছে। অ্যাজোলা জলজ ফার্নের পাতায় অ্যানাবিনা নামক নাইট্রোজেন স্থিতিকারী অণুজীব সহাবস্থানে থাকে, যা কৃষিক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। প্রাচীন ফার্নের গোষ্ঠী থেকে যে কয়লা তৈরি হয়েছিল, আজও তা আমরা ব্যবহার করে চলেছি। টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাইলপসিডা, সাইলোটাম, মেসিপটেরিস ইত্যাদি। 2 নম্বর হচ্ছে লাইকপসিডা, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা ইত্যাদি। 3 নম্বর ফেনপসিডা যথা ইকুইজিটাম এবং ফিলিকপসিডা বা টেরপসিডা, ডায়াপটেরিস ও মার্সেলিয়া। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে সাদৃশ্য। উভয় অপুষ্পক, মূলত স্থলবাসী। উভয় ক্ষেত্রে জননাঙ্গ বহুকোষী, বহু ফ্লাজেলাযুক্ত। পুং ও স্ত্রীধানীর গঠন একই রকম। জননকোষের বাইরে বন্ধ্যাকোষের আবরণ থাকে। সচল শুক্রাণু জলের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। উভয় ক্ষেত্রেই যৌনুক্রম লক্ষ্য করা যায়। রেণু বা স্পোরের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করে। স্পার্মাটোফাইট হলো সংবহন কলাযুক্ত উন্নত উদ্ভিদ গোষ্ঠী, যাদের বীজ উৎপন্ন হয় এবং যার মধ্যে ভ্রূণের পরিস্ফুরণ ঘটে। এদের সাধারণত দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, সংবহন কলাযুক্ত এবং যান্ত্রিক কলা বর্তমান। উদ্ভিদ দেহটিতে অসমরেণুপ্রস, ক্ষুদ্র মাইক্রোস্পোর ও মেগাস্পোর বর্তমান। লিঙ্গধর উদ্ভিদটি অপ্রধান ও রেণুধর উদ্ভিদের উপরে নির্ভরশীল।
স্পারমাটোফাইটকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, একটি ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম এবং অপরটি হলো গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজী হলো প্রাচীন সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী যার ফল উৎপন্ন হয় না, ফলে বীজগুলি নগ্ন থাকে। অধিকাংশ ব্যক্তবীজী উদ্ভিদগুলো বৃক্ষজাতীয়, দীর্ঘ কাণ্ডযুক্ত, বহুবর্ষজীবী, চিরাহরিৎ, তবে কিছু কিছু গুল্মজাতীয় লক্ষ্য করা যায়। এদের প্রধান রেণুধর উদ্ভিদটি স্বাবলম্বী, যা প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভেদিত, তবে বীজ গঠিত হয় না। এদের কাণ্ড ঋজু, দীর্ঘ, কাষ্ঠল ও শাখাবিহীন। দীর্ঘ শাখাগুলিতে কেবলমাত্র শল্কপত্র এবং খর্ব শাখাগুলিতে শল্কপত্র ও পর্ণপত্র উভয় ধারণ করে। এদের ক্ষেত্রে মুক্ত সমপার্শ্বীয় নালিকাবান্ডিল দেখতে পাওয়া যায়। এদের বাদামি আঁশের মতো শল্কপত্র ও সবুজ রঙের পর্ণপত্র লক্ষ্য করা যায়। পাতার শিরাবিন্যাস সাধারণত জালিকাকার, সমান্তরাল ও দাগ্য প্রকৃতির হয়ে থাকে। পাতাগুলি পুরু কিউটিকলযুক্ত এবং নিবেশিত পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। মেসোফিল, প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমায় বিবিধিত হতেও পারে, আবার নাও পারে। পুরুষ ফুল পুংরেণুপত্র অর্থাৎ পুংকেশর এবং স্ত্রী ফুল স্ত্রীরেণুপত্র অর্থাৎ গর্ভপত্র দ্বারা গঠিত। পুরুষ ফুলের পুংরেণুপত্রগুলি ঘন সন্নিবিষ্ট হয়ে পুংরেণুপত্রমঞ্জরি এবং স্ত্রী ফুলের স্ত্রীরেণুপত্রগুলি ঘন সন্নিবিষ্ট হয়ে স্ত্রীরেণুপত্রমঞ্জরি গঠন করে। স্ত্রীরেণুপত্রগুলি পাতার মতো সরল হয়, কোনো ভাঁজ থাকে না, ফলে গুপ্তবীজীদের মতো কোনো বদ্ধ প্রকোষ্ঠ বা ডিম্বাশয় গঠন করে না। গর্ভদণ্ড, গর্ভমুণ্ড ইত্যাদিও থাকে না, শুধু ডিম্বকগুলি রেণুপত্রের উপরে অনাবৃত অবস্থায় থাকে। এদের পরাগযোগ মূলত বায়ুর মাধ্যমে ঘটে থাকে। অনেক সময় একই ডিম্বকে বা ডিম্বকোষ থেকে একাধিক ভ্রূণ গঠিত হয়, একে বহুভ্রূণবীজতা বা পলিএমব্রায়োনি বলা হয়ে থাকে। স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে নিষেকের পূর্বে শস্য বা এন্ডোস্পার্ম গঠিত হয়। ব্যক্তবীজীদের ক্ষেত্রে অসম প্রকৃতির যৌনক্রম লক্ষ্য করা যায়। প্রধান উদ্ভিদদেহ রেণুধর, লিঙ্গধর উদ্ভিদ ক্ষয়প্রাপ্ত এবং স্বল্পস্থায়ী, যা রেণুধরের উপর নির্ভরশীল। বীজপত্র 1, 2 বা অনেক হয়। অর্থনৈতিক গুরুত্ব। ব্যক্তবীজী উদ্ভিদরা কাণ্ড, কাঠ, প্যাকিং বাক্স, আসবাবপত্র, কড়িবর্গা, গৃহ নির্মাণের জানলা দরজার ফ্রেম, দেশলাইয়ের বাক্স, কাঠি প্রভৃতি প্রস্তুতি করতে ব্যবহৃত হয়। এফিড্রা উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা থেকে এফিড্রিন নামক উপক্ষার পাওয়া যায়। এটি ব্যবহার করে কফ, কাশি, শ্বাসনালী অসুখের ওষুধ তৈরি হয়। ক্যান্সারের ওষুধ ট্যাক্সিস উদ্ভিদের ছাল থেকে পাওয়া যায়। ব্যক্তবীজী উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়, যা কাঠ পালিশের কাজে ব্যবহৃত হয়। ব্যক্তবীজী থেকে উদ্বায়ী তেল, তারপিন তেল, অ্যাম্বার, কানাডা বালসাম প্রভৃতি সংগ্রহ করা হয়ে থাকে, যা সংরক্ষণ, অলঙ্করণ প্রস্তুতি, সুগন্ধি দ্রব্য, প্রসাধনী দ্রব্য ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। অনুষ্ঠান মঞ্চ, উৎসবের স্থান, গৃহ, বিবাহ ইত্যাদির কাজে ঘর সাজানোর সময় ব্যক্তবীজী উদ্ভিদদের ব্যবহার হয়ে থাকে। কিছু ব্যক্তবীজী উদ্ভিদের দেহ থেকে ট্যানিন পাওয়া যায়, যা ওষুধ তৈরি, রং তৈরি, চামড়া ট্যান করতে কাজে লাগে। ব্যক্তবীজী উদ্ভিদের থেকে কাগজের মণ্ড তৈরি হয়, যা থেকে কাগজ উৎপাদন হয়। গিঙ্গো বায়োলোবা, সাইকাস, পাইনাস প্রভৃতি উদ্ভিদের বীজ পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সাইকাসের স্টার্চ থেকে সাগু তৈরি হয়, যা বহু দরিদ্র মানুষের রুটি তৈরি করে খাদ্য হিসেবে গ্রহণ করে। ব্যক্তবীজী উদ্ভিদদের মূলত 4টি ভাগে ভাগ করা হয়। সাইকোডপসিডা যথা সাইকাস, গিঙ্গকসিডা যথা গিঙ্গো বায়োলোবা, কনিফেরপসিডা যথা পাইনাস, নিমাটোপসিডা, নিমাটুলা ও এফিড্রা। জিমনোস্পার্মের সাইকোপসিডা গোষ্ঠীর অধিকাংশ উদ্ভিদ বিপন্ন উদ্ভিদ প্রজাতির তালিকায় রয়েছে। মেসোজোয়িক যুগে ডায়নোসরদের সঙ্গে বেড়ে ওঠায় এই উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের সরীসৃপ বা রেপ্টিলিয়া অফ প্ল্যান্ট কিংডম বলা হয়। সপুষ্পক স্পারমাটোফাইটার অন্তর্গত
যে সমস্ত উদ্ভিদের ফল উৎপন্ন হয় এবং বীজ ফলের মধ্যে অবস্থান করে তাদের গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম বলে। সারা পৃথিবীব্যাপী এদের লক্ষ্য করা যায়, অধিকাংশই স্থলজ, অল্প কিছু জলজ। গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো এদের প্রধান উদ্ভিদ দেহটি ঋণধর। ঋণধর দেহ দশাটি হচ্ছে স্বাবলম্বী এবং ডিপ্লয়েড, যার ওপর লিঙ্গোদর দশা অর্থাৎ হ্যাপ্লয়েড দশা নির্ভরশীল। প্রধান উদ্ভিদ দেহটি মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলে বিভেদিত। উদ্ভিদ দেহটি বৃক্ষ, গুল্ম বা বিরুৎজাতীয় হতে পারে। সাধারণত বিরুৎজাতীয় উদ্ভিদরা একবর্ষজীবী বা দ্বিবর্ষজীবী এবং বৃক্ষজাতীয় উদ্ভিদরা বহুবর্ষজীবী। এদের পাতা সরল বা যৌগিক, বৃন্তযুক্ত বা বৃন্তহীন। স্থানিক মূল এবং অস্থানিক মূল উভয় প্রকারের মূল লক্ষ্য করা যায়। মূল ও কাণ্ডের সংবহন কলা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম নিয়ে গঠিত। এদের নালিকা বান্ডিল অরীয় ও এক্সার প্রকৃতির। ফুল সম্পূর্ণ, অসম্পূর্ণ, একলিঙ্গ, উভলিঙ্গ বা বন্ধা প্রকৃতির হয়ে থাকে। ফুলের পুংকেশরে পুংরেণুপত্র এবং স্ত্রীস্তবকে গর্ভপত্র নিয়ে গঠিত। স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে স্ত্রীধানী বা আর্চিগোনিয়াম গঠিত হয় এবং পুংলিঙ্গধর উদ্ভিদে আর্কিগোনিয়াম গঠিত হয়। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক লক্ষ্য করা যায়, যার ফলে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠিত হয়। নিষেকের পর ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। অ্যাঞ্জিওস্পার্ম মূলত খাদ্য উৎপাদন, তেল উৎপাদন, তন্তু উৎপাদন, পানীয়, জ্বালানি, কাঠের ব্যবহার ইত্যাদি কাজে লাগে। গুপ্তবীজী উদ্ভিদদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে একবীজপত্রী বা মোনোকটিলিডন। যেসব গুপ্তবীজী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। একবীজপত্রী উদ্ভিদরা সাধারণত একবর্ষজীবী, তবে বৃক্ষজাতীয় উদ্ভিদ বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। একবীজপত্রী উদ্ভিদের মূল অস্থানিক প্রকৃতির, গুচ্ছমূল। কাণ্ড সাধারণত শাখাবিহীন, কাণ্ডে পর্ব বা পর্বমধ্য দেখা যায়। ধান, বাঁশ ইত্যাদি পর্বমধ্য ফাঁপা, আবার ভুট্টা, আখ ইত্যাদির পর্বমধ্য নিরেট। কাণ্ডের নালিকা বান্ডিল সমপার্শ্বীয়, বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। এদের পাতায় একক যৌগিক প্রকৃতির হয়, সমান্তরাল শিরাবিন্যাস লক্ষ্য করা যায়। পাতা সমাঙ্গপিষ্ট। মেসোপিল কলা এক ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। স্পঞ্জি ও প্যালিসেড প্যারেনকাইমায় বিভেদিত নয়। একবীজপত্রী উদ্ভিদের ফুলগুলি ত্রংশক, অর্থাৎ ফুলের প্রতিটি স্তবক 3 বা 3-এর গুণিতক রূপে থাকে, যেমন ধান, গম, ভুট্টা, নারকেল, কলা, পেঁয়াজ ইত্যাদি। দুটি বীজপত্রযুক্ত উন্নত গুপ্তবীজী উদ্ভিদ গোষ্ঠীকে দ্বিবীজপত্রী বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদরা সাধারণত একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়। এরা বিরুৎ, গুল্ম বা বৃক্ষজাতীয় হতে পারে। এদের প্রধান মূল দেখা যায়, যা শাখামূল বা শাখা প্রশাখা মূল বের হয়। অনেক সময় কাণ্ডে অস্থানিক মূল লক্ষ্য করা যায়। এদের কাণ্ড শাখা প্রশাখাযুক্ত, পর্ব ও পর্বমধ্যযুক্ত। কাণ্ডের পর্বের কক্ষে কাক্ষিক মুকুল এবং অগ্রভাগে অগ্রমুকুল লক্ষ্য করা যায়। নালিকা বান্ডিলে ক্যাম্বিয়ামের উপস্থিতির কারণে এদের মূল বা কাণ্ডের গৌণবৃদ্ধি লক্ষ্য করা যায়। পাতাগুলি সরল, যৌগিক বা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। পাতা বিষমপৃষ্ঠ। মেসোপিল কলা স্পঞ্জি এবং প্যালিসেড প্যারেনকাইমায় বিভেদিত। ফুলগুলি পঞ্চমাংশক বা চতুরাংশক, অর্থাৎ ফুলের প্রতিটি স্তবক 5 বা 5-এর গুণিতক অথবা 4 বা 4-এর গুণিতক রূপে থাকে। এদের বীজে দুটি বীজপত্র থাকে। বীজগুলি সাধারণত অসস্যাল, যেমন মটর গাছ, বা সস্যল রেডি গাছ লক্ষ্য করা যায়। ফল গঠিত হয়। বীজত্বক ও ফলত্বক আলাদা। বীজের অঙ্কুরোদ্গম মৃৎগত প্রকৃতির। মটর, আম, চা ইত্যাদি উদ্ভিদে লক্ষ্য করা যায়।